শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে আজকে চলে এলাম রথের মেলায় শুটিয়াতে। তো দেখো রাস্তায় কি প্রচণ্ড ভিড় মেলার কারণে, আর মাঠের ভেতরেও যেমন কাদা বৃষ্টির কারণে তেমন ভিড়। ফাইনালি চলে এলাম মন্দিরের সামনে। রথটা দেখো কি অসাধারণ সাজানো হয়েছে, কি সুন্দর দুর্দান্ত লাগছে দেখতে। আর কাদা থাকলেও রথের সামনে কিন্তু যথেষ্ট ভিড়, কারণ প্রত্যেকটি মানুষ চায় একবার অন্তত জগন্নাথ দেবের এই রথের রশি টানতে। কারণ কথায় আছে, এই রথের রশি টানতে টানতে যে যা চায় ভগবান নাকি কখনো তাকে ফেরায় না। তো সেই কারণেই দেখো প্রত্যেকে লাইনে দাঁড়িয়ে আছে একবার রথের রশি টানবে বলে। বৃষ্টিকে মোটামুটি উপেক্ষা করেই কিন্তু সবাই মেলার মাঠে এসে ভিড় জমিয়েছে জগন্নাথ দেবকে দেখার জন্য আর মেলা দেখার জন্য। তো দেখো কি দারুণ লাগছে, রথটাকে কি সুন্দর সাজানো হয়েছে। চলো সবাই একসাথে বলি জয় জগন্নাথ। ফাইনালি দোকানের দিকে এগিয়ে যাব। সামনেই দেখো নাগরদোলনা, আর নাগরদোলনার ঠিক পাশে বাচ্চাদের জাম্পিং। দেখো এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম। মুখ নাড়ানো দেখে বুঝতে পারছো কি গানের ভিডিও করছি, গেস করো, কমেন্ট করো। পাশেই দেখো পুতুলের দোকানটায় কি সুন্দর সুন্দর কিউটি কিউটি পুতুল, দেখলেই মনে হচ্ছে কিনে নিই। তো আমার মনা কিন্তু বায়না জুড়ে দিয়েছে এই পুতুলটাকে নেওয়ার জন্য, ভীষণ পছন্দ হয়েছে। এবার দেখো এটাকে ছেড়ে আবার এটাকে নিয়ে পড়েছে, দেখো এটাকে নেবেও। এই পুতুলটা খুব সুন্দর লাগছে। ফাইনালি এটা নিল, কারণ এটা একটু সাইজে বড়। তো চলে এলাম কানের দোকানে। দেখো কি সুন্দর অসাধারণ ঝুল কানেরগুলো, আমার মন যেন কেড়ে নিচ্ছে কানেরগুলো। ফাইনালি একটা কানের আমার ভালো লেগেছে অক্সিডাইসের। এই দেখো কেমন লাগছে বলো। আমি কিন্তু এই কানেরটা কিন্তু মোটামুটি প্যাক করে নিয়ে নিলাম। এবার এগিয়ে যাব। কাদা বলে মাঠে বেশিক্ষণ আমরা রইলাম না মেলার মাঠে। মনে আইসক্রিম খাবে, দোকানের দিকে যাচ্ছি। নাও আইসক্রিম নিয়ে শ্যুট করে নিলাম ভিডিওটি। সবাই মোটামুটি আইসক্রিম হাতে নিয়ে কিন্তু এগিয়ে গেলাম। আর এবার যাব পাঁপড় ভাজার দোকানে, যেটা না হলে রথের মেলা কিংবা রথ অসম্পূর্ণ থেকে যাবে। ছোটোর থেকে একটা কথা শুনেছি যে রথের মেলায় পাঁপড় ভাজা না হলে চলে না, রথের মেলা মানেই পাঁপড় ভাজা। তো ফাইনালি আমরা এখানে খাবো না, প্যাক করে নেব, কারণ অনেকটা রাতও হয়ে গেছে। বৃষ্টির জন্য আজকে বেরোতে একটু দেরি হয়ে গেছিলো। তো এই যে দেখো প্যাক করে নিয়েছি আমরা মোটামুটি। আর এবার কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দেব। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। জগন্নাথ দেব সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সবার মনস্কামনা পূরণ করুক।